বাড়িতেই যদি এরকম সুন্দর একটা কেক বানিয়ে নেওয়া যায় তো আমি কথা দিচ্ছি আপনাদের দোকানে গিয়ে আর কেক খেতে কিন্তু ইচ্ছা করবে না। তো নমস্কার বন্ধুরা, তিলোত্তমার ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর পরিমাণটাও অনেকটা হবে। তো আজকে আমি বানিয়েছি আপেল কেক। আপেল দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। যেরকম নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আপেল কেক বানানোর জন্য প্রথমে সবার আগে একটা আপেল নিতে হবে। এই আপেল আমার ঘরেই ছিল আর বেশ বড়, আপেলটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, তো আপেলের এই মাঝখানটা কেটে চারফালি করে মাঝখানে যে শক্ত অংশগুলোকে ভালো করে আমি বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। এই আপেলটার 250 থেকে 300 গ্রাম ওজন, এতটাই বড় সাইজের আপেল। আমি একবারে কিন্তু ব্লেন্ড করতে পারিনি, তো দুবার করে আমাকে মিক্স করতে হয়েছে। সবার আগে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম আপেলগুলো। আর পরিমাণটা কতটা হয়েছে খালি দেখুন, একটা আপেল কেটে এতটা হয়েছে, বেশ অনেকটা পরিমাণ হয়েছে। তো একটা মিক্সিং জার নিলাম, নিয়ে খানিকটা দিয়ে দিলাম আপেলের টুকরো, আর দেব ওর মধ্যে একটুখানি দুধ। জল ব্যবহার করব না এর মধ্যে, যেহেতু কেক। তো খানিকটা ব্লেন্ড করে নিয়েছি, আবার খানিকটা দিয়ে দিলাম, যে কটা ছিল টুকরো দিয়ে দিলাম, ওর সঙ্গে একটু কাজু কিশমিশ আর দিলাম একটু দুধ দিয়ে ভালো করে পেস্ট করে আমি রেখে দেবো। এদিকে একটা বাটি নিয়েছি, নিয়ে একটা ছাঁকনির ওপরে একে একে ময়দা দিলাম 1 কাপ, আর 1 কাপ চিনি। যতটা পরিমাণ ময়দা ততটা পরিমাণ চিনি ভালো করে ছাঁকনিতে আমি ছেঁকে নেব, যাতে ওর ওপরে কোনো লাম্পস না থাকে আর মিক্সটাও ভালো হয়ে যায় ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিলে। ময়দা আর চিনি দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার, দিলাম 1/2 টিস্পুন বেকিং সোডা, আর দিলাম স্বাদ মতো একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে আপনারা জানেন যে নুন দিলে ভীষণ ভালো হয় খেতে, টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে। এই যে কতটা বেরিয়ে গেছে দেখুন লাঞ্চগুলো, ফেলে দিলাম। দিয়ে দিলাম 2টো ডিম, 1 কাপ ময়দায় 2টো ডিম দিলে ভালো হয়। আর দেবো 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। আর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আমি কেকের জন্য যে পেস্ট করে রেখেছিলাম আপেলের, ওটা দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা এবার রেডি করব। দিলাম হাফ কাপ মতো সাদা তেল, দিলাম একটু দুধ, দিলাম কয়েক টুকরো বাটার, দিয়ে ভালো করে একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। বেশ খানিকক্ষণ ধরে কিন্তু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডার উপরেই নির্ভর করবে যে কেকটা কতটা সফট হবে। ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, ইউটিউব থেকে দেখছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নতুন হলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমি যখন নতুন নতুন রান্না আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটাকে ফলো করে দেবেন আর একটা লাইক করে দেবেন। কমেন্ট করে জানাবেন যে কেমন ভিডিওগুলো হচ্ছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা আমার কাছে যেহেতু পেপার ছিল না, বাটার পেপার, তাই একটা বাটিতে ওই পেপারটা দিয়ে ওর মধ্যে ভালো করে আমি বাটার লাগিয়ে নিয়েছি, যাতে কেকটা আমার সহজে উঠে আসে এবং বাটারের একটা টেস্ট হবে। এই ব্যাটারটাকে ঢেলে দিলাম বাটির মধ্যে, দিয়ে ট্যাপ করে নিলাম। নিয়ে এদিকে আমি নুন দিয়ে কড়াইটাকে বসিয়ে প্রিহিট করে রেখেছি, ওর মধ্যে দিয়ে দিলাম কেকের ব্যাটারটা। বাটিটা বসিয়ে দিলাম। 45 মিনিট বাদে কিন্তু কেকটা আমার রেডি হয়ে যাবে। ঠিক 45 মিনিট বাদে লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম, দেখলাম যে কেকটা কিন্তু এখনও হয়ে গেছে আমার, যেহেতু পাশটা দেখুন লাল হয়ে গেছে, তো কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে খাবার জন্য। কেকটা আমি তুলে নিলাম, নিয়ে ঠান্ডা করে এবারে পিস পিস করে কেটে নেব। কি সুন্দর দেখতে হয়েছে খালি দেখবেন কেকটা। একটা থালার সাহায্যে উল্টে নেব। এই যে বাটার পেপার দিইনি তো কী হয়েছে, কমতি কিন্তু কিছুই হয়নি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখুন। আপনারা বাড়িতেই খুব সহজে এইভাবে যে কোনো ফল দিয়ে, আপনার যে ফলটা পছন্দ সেই ফল দিয়ে এরকম কিন্তু কেক আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন, এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, নিজেরাও ব্রেকফাস্টেও খেতে পারেন, যখন ইচ্ছা তখন।
এরকম করে বানিয়ে নিলে খুব তুলতুলে নরম একটা কেক আপনারা খেতে পারবেন বেশি করে বানিয়ে রাখলে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।